ক্যামেরার সামনে একটু শাই। ফার্স্ট একটু নার্ভাস ছিলাম যে সিনিয়রদের সাথে যাদের এতদিন টিভিতে দেখছি। ভালো লাগে রোহিত শর্মাকে, বিরাট কোহলিকে। বাংলাদেশের মতো তো অনেকেই ভালো লাগে ভাই। সাকিব ভাই আছে, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই। আর তাদের সাথে তেমন কথা নেই, খেলা শেষে তারা কংগ্রাচুলেট করেছে যে ভালো হয়েছে। ওই দুইটার মধ্যে পার্থক্য কোনটা? ওই দিকেরটা আর এই দিকের মধ্যে, মানে আপনি কোন দিকে বেশি কমফোর্টেবল ছিলেন? সিনিয়রদের সাথে খেলছেন? অবশ্যই এটা ফার্স্ট একটু নার্ভাস ছিলাম যে সিনিয়রদের সাথে যাদের এতদিন টিভিতে দেখছি। সো এটাই যে এখানে একটু টাফ ছিল ফার্স্টে অ্যাডজাস্ট করা, নার্ভাস ছিলাম এটাই। সন্তুষ্ট তো আসলে প্লেয়ার হিসাবে আস্তে আস্তে সামনের ম্যাচগুলা চিন্তা থাকে আরো ভালো করার। সো এটাই, আজকে একটা ভালো কিছু করতে পেরেছি দলের জন্য, সো হ্যাপি। দল হিসেবে আসলে সেভাবে যে জয়গুলো আসে সরি, মানে ম্যাচে জয়গুলো সেভাবে আসে নিচের দিকে টিম আছে, মানে এই ব্যাপারটা আসলে নিচের দিকে আমাদের ইনশাল্লাহ আরেকটা ম্যাচ আছে। সো ওইটা যদি ভালো হয়, আর আরও অনেক ইকুয়েশনস আছে, সো ভালো হলে ইনশাল্লাহ নেক্সট রাউন্ডে যাওয়ার তো একটা চান্স আমার মনে আছে। ম্যাচে চমৎকার খেলেছেন, প্রেস কনফারেন্সে ডিফারেন্ট যাওয়ার জন্য খুবই নার্ভাস। হ্যাঁ, আসলে ক্যামেরার সামনে একটু শাই। বলছিলাম ইলেকট্রিসিপ তো ক্রিকেট খেলেন, কোনো কাউকে কি মানে ফলো করেন কিনা? ফলো না, আমার ভালো লাগে রোহিত শর্মাকে, বিরাট কোহলিকে, এই দুজনকে আমার অনেক ভালো লাগে। বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে তো অনেকেই ভালো লাগে ভাই। সাকিব ভাই আছে, তামিম ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই। আপনি নিজেদের এখন মোটামুটি প্রস্তুত করছেন, বিপিএল এর কোনো সুযোগ আছে যে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে, তারা আপনাদের ব্যাপারে ইন্টারেস্টেড? যদি মানে ফারুক ভাইয়ের সাথে অনেকে কথা বলেছে যে আলাদা স্পেশাল যদি কোনো কোটা থাকে আপনাদের নেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহ দেখাচ্ছে, আপনারা কি উৎসুক কিনা? যদি বিপিএল এর হঠাৎ করে একটা অপরচুনিটি আসলে খেলার জন্য আপনারা ইন্টারেস্টেড কিনা? অবশ্যই অপরচুনিটি আসলে তো আমরা খেলতে চাবই। বিপিএলে অনেক বড় বড় প্লেয়ার আসে, বিদেশি বাইরের প্লেয়ার আসে, দেশেরও সব বড় বড় প্লেয়াররা খেলে। সো ওখানে খেলতে পারলে আমাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, আর আন্ডার-19-এ আরও কনফিডেন্সটা বেশি থাকবে। সো অবশ্যই যদি চান্স আসে ইনশাল্লাহ, তাহলে খেলা ইচ্ছুক খেলতে ইনশাল্লাহ। 26 বিশ্বকাপ পর্যন্ত আপনাদের একটা লম্বা স্কেডিউল আছে, যেটা হচ্ছে যে সামনের বছর আবার এশিয়া কাপ আছে। তো এই লম্বা শিডিউলের মধ্যে আপনারা যে পর্যাপ্ত ম্যাচ খেলার যে একটা সুযোগ পাচ্ছেন, আপনারা কি মনে করছেন এটা আপনাদের জন্য কাজে দেবে? বিশ্বকাপ কিন্তু 26 বিশ্বকাপ মানে 26-এ, এর মধ্যে কি আপনাদের প্রস্তুতিটা কি পরিপূর্ণ হবে কিনা? জি ইনশাল্লাহ, কারণ আমাদের সামনে আরও সিরিজ আছে অনেক বাইরে দেশে, তারপরে এশিয়া কাপ, এশিয়া কাপের আগে 4-5টা সিরিজ, তারপরে এশিয়া কাপ, আর তারপর ওয়ার্ল্ড কাপ। সো প্রিপারেশনের জন্য আমাদের ইনশাল্লাহ 30টা 35-40টা ম্যাচ তো পাচ্ছি। সো আমাদের ভালোই হবে ইনশাল্লাহ।